আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিভিল এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিয়ার রহমান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আজকে আমার গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরবো আপনাদের সামনে। তো বিষয়টি হলো ক্লিয়ারেন্স নিয়ে। তো ক্লিয়ারেন্সটা ঠিকভাবে না করায় যে ক্ষতিগুলো হয়, আমি সেই ক্ষতিগুলোর বিষয় নিয়ে আমি তুলে ধরবো। তো ভিডিওটি দেখতে থাকুন। সিভিল এডুকেশন বিডি, সুশিক্ষা আমাদের লক্ষ্য। তো প্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একটি ছাদের বটনের অংশ। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মশলা খুলে খুলে পড়ে গেছে। এর কারণ হলো ক্লিয়ারেন্স না থাকার কারণে। এরা দেখতে পাচ্ছেন এখানে 1 ইঞ্চি করে, হাফ ইঞ্চি করে চলে পড়ে গেছে, খসে পড়ে গেছে ঢালাই নিচে থেকে। তো এখানে খসে পড়ে যাওয়ার কারণ হলো এখানে ক্লিয়ারেন্সের ঘাটতি ছিল, দুর্বল ছিল, ক্লিয়ারেন্সটা ঠিকভাবে রাখতে পারে নাই, এই জন্য এই কাজটি হয়েছে। সেজন্যই দেখতে পাচ্ছেন এখানে খুলে খুলে পড়ে গেছে। এই জন্য ক্লিয়ারেন্সটা ঠিকভাবে দিতে হবে। এটা তো পুরাতন কাজ, ওই জন্য অনেক দিন পর হয়তো খুলে পড়ে গেছে, কিন্তু ক্লিয়ারেন্স যদি ঠিক না থাকে প্রথম অবস্থায়ও কিছু ক্ষতি হয়। আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি, একটি ছবি আপনারা ফলো করুন, দেখতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একবার সম্পূর্ণ নতুন কাজ। এখানে কাঠের সাথে ঠেকে যাওয়ার কারণে, পিলারের রড ঠেকে যাওয়ার কারণে একেবারেই মানে রড সম্পূর্ণ বাইরে হয়ে গেছে। এটা নতুন কাজ, ক্লিয়ারেন্স এখানে ঘাটতি ছিল, ক্লিয়ারেন্সটা ঠিকভাবে রাখতে পারে নাই। এখানে ব্লক ব্যবহার করা হয় নাই, ওই জন্য রড বাহির হয়েছে। কিন্তু মিস্ত্রিরা হয়তো লামসাম অনেক কিছু বুঝ দিতে পারে, কিন্তু এটা বুঝ দেওয়ার কোনো বিষয় না। কাঠের সাথে ঠেকে যাওয়ার কারণে মানে মশলা ঠিকভাবে ভিতরে প্রবেশ করে নাই, ওই জন্য এই কাজটি হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন শুধুমাত্র ক্লিয়ারেন্স ঠিক না রাখার কারণে কত বড় সর্বনাশ হয়, কি ক্ষতি হয়, আপনারা এই বিষয়টাই বুঝতে পারলেন হয়তো এটুকুর মধ্যে। আরও কি ক্ষতি হয় আরও আপনারা ভিডিও দেখতে থাকুন, পাবেন আরও কিছু পাবেন। তো মারাত্মক পরিমাণে এসব ক্ষতি। তো ক্লিয়ারেন্স ব্লক ব্যবহার করতে হবে, কী সাইজের ব্লক ব্যবহার করতে হবে, এগুলা কোন স্থানে কি ব্লক ব্যবহার করতে হবে ড্রয়িংয়ে দেওয়া আছে। আপনারা ড্রয়িং দেখে দেখে এরকম করে করবেন, কোন স্থানে কতটুকু ক্লিয়ারেন্স রাখতে হবে, মাটির নিচে কীভাবে ক্লিয়ারেন্স রাখতে হবে, উপরে কীভাবে রাখতে হবে, এগুলা দেখে শুনে দিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছাদের থেকে কিভাবে মশলা খুলে খুলে পড়ে গেছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে কী জন্য এগুলা হলো। তো একটি কারণ মাত্র, শুধু কভারিং ব্লক ঠিকভাবে দেওয়া হয় নাই, ঠিকভাবে ব্লক ব্যবহার করা হয় নাই। এগুলা খুব মানে বাজে একটি কাজ হয়েছে। তো এসব বাজে কাজ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। ক্লিয়ারেন্স ঠিক করে কাজ করতে হবে, এর বাইরে কোনো কাজ করা যাবে না। ঠিকভাবে ক্লিয়ারেন্স ঠিক করে চেক করে ঢালাই কাজটি করতে হবে। এটি একটি বিমের কাজ। বিমের কাজে দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্লিয়ারেন্স রাখা হয়েছিল না, বিমের তলা থেকে খুলে পড়ে গেছে। এইগুলা মানে খেয়াল করে কাজ করতে হবে, যেন ক্লিয়ারেন্সটা খুবই গুরুত্ব দিয়ে দেখা হয়, যেন ক্লিয়ারেন্সগুলো ঠিক থাকে। অন্যথায় দেখেন বিম একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেই জিনিসটাও ক্লিয়ারেন্স না থাকার কারণে নিচে থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে। এগুলা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে যাতে এই ভুলগুলো না হয়। আপনারা এখানে দেখেন কলামের ক্ষেত্রে যেভাবে ব্লক ব্যবহার করবেন যাতে ক্লিয়ারেন্স ঠিক থাকবে, আপনারা এইভাবে কলামের রডের সাথে ব্লক মানে ফিক্সড করে দেবেন, বেঁধে ফিক্সড করে দিয়ে আপনারা কাজ করবেন। তাতে করে কলাম শাটারিংয়ের সাথে বা বেঁধে থাকবে না, তো ক্লিয়ারেন্স ঠিক থাকবে, সব জায়গায় মশলা ঢুকবে। এভাবেই কাজ করতে হবে।
প্রিয় দর্শক শ্রোতা, তো ক্লিয়ারেন্সের বিষয়ে খুব নজর দিবেন। তো এই ভুলগুলা কোনো সময়ের জন্যই করবেন না। ক্লিয়ারেন্স ঠিক করে কাজ করবেন, তাতে করে আপনার বিল্ডিংয়ের আয়ু অনেক দিন বৃদ্ধি হবে। অন্যথায় কিন্তু বিল্ডিং 2-4 বছরেই শেষ, নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিভিল এডুকেশন বিডি। সুশিক্ষা আমাদের লক্ষ্য।